আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আর ওদের আজকে মাছকে বিরান করিয়া কীরকম আলু দিয়া আমি একটা খাড়ি বানাইলাম। আপনারা রেসিপিটা খেয়াল করুকা। ও আছে কাঁচামরিচ, টমাটো, গ্রিন চিলি, ধনিয়া পাতার জল আর আলু, ওগুলো আমি দইয়া মাছটারে বালাইলা ক্লিন করিয়া শুকাইয়া কাপড় মাঝে পানি তুলিয়া রাখছি, মাছটা যাতে পানোর মাঝে মরো ধরে না। ও কোরিয়ানটা ফ্রেশ কাটিয়ে রাখছি। ওই তেল আপনারা দেখো আমি কীভাবে কিলা করলাম। দেখো সাইজ দিলাম সামান্য মিক্সারটা মাছের মাঝে, সামান্য হলদি পাউডার, চিলি পাউডার, পরিমাণ মতো লবণ হাড়ি তো দিব যেমনি বানাই, পরিমাণ মতো সামান্য লবণ দিলাম, মাছটা একটু আমাইতে দিয়া সামান্য তেল দিলাম। তেল দিয়া এরকম চামচ দিয়ে এরকম মিক্স করলে বা আর কি বেশি মিক্স করার চামচ ছাড়িতাম পারমো। পান গরম না হইলে ছাড়বা না মাছ, তাইলে মাছটা ভাঙ্গি দিব। পানটা গরম করিয়া পালাইলা ছাড়লে মাছটার ভাঙছে না। মাছটা কীরকম হয়েছে, সব স্পাইস লাগছে। তখন আমি সবগুলো মাছ ছাড়িয়ে দিলাম। এগুলো সামান্য বাড়াই দেবো। আমার পান গরম আছে, আমি রাখছিলাম যখন মাছে দৌড়িব। আর মাছ পাংতো নাই, পানও দরকার নাই। ওই দুটো মাছটা বেলাইলাম, মাছে দৌড়িব। যদি মাছও পানি উঠাইতে পারো ঠিক মতো, কারণ যদি মাছটা ফ্রাই বলা আস্তে আস্তে মাছটা ফনাইলে মাছ ভাঙি দিব। পানি উঠাইতে পারো না মাছটা, চেষ্টা করবা দুই একটা ক্যালেন্ডারও তৈতা। আর কত সময় বাদে ক্যালেন্ডার থেকে আবার কাপড় লইয়া শুকিয়ে কাপড় দিই, ক্লিন কাপড় দিয়ে পানি তুলবা মাছের তুলিয়া ওরকম ইচ্ছা ছিল। যখন একটা মাছ পাংতো না আপনারা ওই রকম মাছটা দেবে, নইলে মাছ পান দিয়ে গুঁড়ো দিব দিয়ে মাছটা আস্তা হইতে না। দুর্গা মাছটা আমি উঠাইয়া গেলাইলাম। ও দুর্গা মাছ পাংতো না ইনশাল্লাহ। ఇంకా আমি হান্ডি বয়ে দিয়েছি, সস বানাইলাম, আলু জ্বালাইলাম। আপনারা দেখো আলুগুলো জ্বালাইলে আলু ভাজা খুব ভালো হয়, আপনারা ট্রাই করবা ইনশাল্লাহ। এগুলো সরাসরি দেখা। থ্যাংক ইউ। এগুলো পরবর্তী সময়ে দেখা তারা দেখো ইনশাল্লাহ ভালো হইব, ট্রাই করবা। যারা মিডিল ইস্ট আছেন, প্রবাসী লাইফ, লন্ডন, আমেরিকা, যতখানি ওয়ার্ল্ড আমরা বাঙালি আছি, একলা একলা কাস্টম খাইতাম। আমরা ওলা বড় নিজে বড় আস্তে আস্তে ওলা ট্রাই করুন, বারা না খাইবা। কিছু মজাদার খানি আপনারা খাইতে হইলে ওরকম খাইবা। মাছটা একটা মাছও মাংস না, আমরা হইলে মাছ ভাঙ্গি দিব, পানি দিয়ে মাছটা তাতে রোজর জোড়া মাছ করে দিচ্ছি। কিন্তু আমার তেল লাগছে দাদা জেলাই। ফার্স্ট আমি গার্লিক দিতাম না, আমি দিলা গেলাম ফার্স্ট থানায়। আর তেল থানাইলে পুরোটা যায় দিই, বন্ধ কাঁচা কাঁচা গন্ধটা যাইব। তেল যদি গরমে জবা লাগবে এখন দিব আমি। পয়লা দিলে গার্লিক দিব, পয়লা যে গার্লিক দিতাম পয়লা গার্লিক জলি দিলাম, ও দিলাম দেখো তেলটা দিয়া। তেলটা একটু সীমিত আইব, ঠান্ডা হয়ে যা। আর ওনকু দিলাম। আর দেখো তেল একবারে কম, আর কম খাইবা। বারবার আমি কই তেল খাইবা না। যদি তেল যেইনো পেঁয়াজ ফ্রাই করবা লাগে বা বিরান করবা লাগে, ঠিক আছে, তো খালি রান দিয়ে হানলে উপর থেকে তেলটা তুলি লিবা, ফালাই দিবা। তেল খাইবা না। এগুলো তো মাছ হয়ে গেছে, মাছটা পুরা হয়ে গেছে।
সুন্দর হয়েছে মাছটা, কোনটালে কোনোটার কোনো সম্পর্ক নাই। তখন আমি আগুনটা হারিয়ে দিই, ওই দিকে মাছটা আমি হরে দিলাম, আগুনটাকে হরে দিলাম আমি মাছটাকে রাখলাম না এখন। ওই বউটা আমার বাজারটা, ওই বউটা আমি পেঁয়াজটা রেগে করি। এখানেও বেশি টমাটো, চূড়া, গ্রিন পেপার আর কাঁচামরিচ একটা ধরে আমি এখন গ্রাইন্ড করবো। আর লাস্টে কিছু লবণ দিলাই, পরিমাণ মতো লবণ। আলু আছে লগেও আমি সামান্য বেশি লবণ, সেগুলো আপনারা আপনার পরিমাণ মতো দিতে পারেন। পেঁয়াজটা আমার বিরান হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আলু। আলু ইয়ের লগে লগে পেঁয়াজের লগে লগে বিরান করে আলুটা রেখে আলুটারও বিরান ওলা চাল করবো আপনারাও। দেখো আসছে আলুটাও প্রায় কিলো পেঁয়াজটা নবানো দিচ্ছে। এখন আমি স্প্রাইট চলে এনো পেঁয়াজটা বারিশ করে থাকবা, তো পিঠা পেঁয়াজের ইউজ বা গ্রেন্ডার মারিয়েও হইব। বারিশ করে ওটা বারিশ করে ফাটিয়ে দিলাই আমরা দিলে ভালো। ওটা ওটা মরিচ দিচ্ছি টেবিল চামচে তো 1 চামচ থেকে খুব বেশি হইব টেবিল চামচে। আমরা রাত বানাই 1.5 চামচ মিক্স পাউডার, প্রায় 1 চামচ হলদি পাউডার, আর হইল ধনিয়া পাউডার একটু বেশি পরিমাণ, প্রায় 2 চামচ টেবিল চামচের। চামচ যদি দেন আপনারা 2 চামচ কি সেগুলা বেশি স্পাইস দেন না, স্পাইসি করা চান্দা লাগতো আমরা 8 জনে খাইমু, 8 জনের ছাড়িয়ে দেন। এখন দিলাম সামান্য একটু পানি, বেশি না সামান্য দিলাম, দরকার বা স্পাইসটা বলতো না স্পাইস বিরিয়ানিটা উঠবো না, সামান্য পানি দিয়ে আলু ইয়ে হয়ে যায়। এগুলো আমি জুল গেলে আমি আরও 10 মিনিট জাল দিই। জুলটা 10 মিনিট জাল দিলে জুলটা জায়গাটা হইব খুব ইয়া পালাইলে সুন্দর থেকে নাচতে আলু হইব। এরপরে মাছটা দিব 10 মিনিট জাল হইব, গড়িয়ে রাখতে দিলাম। হ্যাঁ আমার সসটা জাল হয়ে যাইছে, আলুটাও ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আলুটাও এখন আমি গেলে মাছ মাছগুলা একটা ভালো খাইব, বেশি জাল দেওয়া লাগে না। খালি আলুটা যে আলু দিন না আরও ভালো, আরও কইব আলু না দিলে। আলু দিছি, আলু বা যেগুলোটা দিলে একটা আলাদা টেস্ট হয়, এলাকি দিই আলু। আর আলুটা আমি বেশি পছন্দ করি, আলু আর টমাটো ওটা দিলে এলাম। একটু তেল দিলাম, মাছও রানটা আরও সুন্দর করে ঘরে উঠাই নিলাম, তেল বাই যায় জায়গায় যে একটা জাল হয়ে দিলে মাছটার একটু কভার উঠিয়ে দিব। ও দিলে এলাম কোরিয়ানটা বড় করে সাইজ একটা কোরিয়ানটা উঠে বানাইবার আগে দিলে তরকারিটা আরও বেশি টেস্টি হইব। কোরিয়ানটা ফ্লেভারটা খাইবা, নাহলে তো কোরিয়ানটা ফ্লেভার পাওয়া যায় না। ওই দিলাম উদাহরণটাকে দিব, আপনারা কষ্ট দিলাম। 10 মিনিট বাদে আমার সসটা হয়েছে, বাদে আমি মাছ দিয়েছি বলে আরও সসটা বানাইয়া তো মাছটা দিব। ওকে সব পালাটা হোকা আরও তো হোকা হাঁড়িটা দেখলে বুঝতে পারবো হাঁড়িটা কীরকম আছে। কমেন্ট করবা আপনারা, লাইক শেয়ার দিবা, আর ফেসবুকও ফলো করবা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ওরকা হাঁড়িটা ভেরি নাইস।
শেফ রিয়াজ ভাইয়া আপনারা যে ফলো করেন ইনশাআল্লাহ পাই দিব আমার ওকে বহুত কষ্ট দিলাম আপনারা বহুত কষ্ট করে আপনারা ভিডিওটা দেখছেন সকল ভালো থাকুকা আসসালামু আলাইকুম দেখো কাউনো খাইরা আপনারা দেখো কেসা আলহামদুলিল্লাহ যে মজা হইছে মজা হইছে আল্লাহ ডেইলি মানে কোয়ার দিনতে না ডেইলি ডেইলি খাইতা করিও লা না কিতা খাই আমার গামম দিরাই না খাইবা না মামা ডেইলি ডেইলি ওলা মজা খাইবা লাগি নিবা ওলা পাবে না হ্যাঁ ভালো হইছে মামা খাইবা লাগে তো এটা মামা লইরো কারি মজা হইতো না হইতো আচ্ছা যাই হোক খাইয়া দিয়া যা থাকে মামা ইনশাআল্লাহ মজর কইছো আমি তো খাইছি না অবশ্য ইনশাআল্লাহ না চেষ্টা করতে ভালো ডেইলি ডেইলি ওলা হইতো গাড়ি বাট বাকি খালি যে একজনে পালা করিল এইলা কথা নাই রান্দারও কিছু কেয়ারফুল আছে আর হইলো কি যার কিসমত আল্লাহ আমরা কিসমত কিতা মারছই কিতা লেখা আছে ও কিসমতে খাওয়া দুশ্মনটা মানুষে খাওয়াইলা কিতা লাগি ও কারণে ওকে তো সব পালা থাকা আর কষ্ট করে ভিডিও দেখলা থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ওকে আল্লাহ